হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনী যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, এবার ঘুমন্ত অবস্থায় তিনি তাকায় দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা আতহার থেকে ডাক দিয়া কয়, এ ইয়ামিনী, আমার পাগল, আয় আয়, তুই আমার বুকে আয়, তুই আমার আশিক, তোরে এত বড় কষ্ট কে দিল রে ইয়ামিনী? এই জন্য মুসলমান ভাইরা, হযরতে ইয়ামিনী সময় একেবারেই সংক্ষিপ্ত। হযরতে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বুকে জড়ায় নিলেন। কি মনে করেন ভাই, আজকে যদি নবীর ওয়ারিস একজন বড় দেশ খ্যাত বিশ্বখ্যাত কোনো আলেমের সাথে মুসাফা করা যায়, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে যদি মুসাফা করা যায়, আল্লামা দুলার হোসেন সাঈদীর সাথে যারা মুসাফা করতে পারছে, বড় বড় আলেমদের সাথে মুসাফা করলে কতটা খুশি হই আমরা। আর হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনীকে আল্লাহর রাসূল সরাসরি বুকে জড়ায় নিছে, ডাক দিয়া কয়, ইয়ামিনী, কে তোমারে এত বড় কষ্ট দিল? আসো আমার বুকে আসো। এই দেখো, তুমি ইয়ামিনীর মুখের তাজা রক্ত শুধু ময়দানে মাহশারেই সুপারিশ করবে না, আমি নবীজি আমার বুকে তোমার মুখের জিহ্বার তাজা রক্তগুলো জড়ায় নিলাম। এবার হযরত ইয়ামিনীর যখন আল্লাহ রাসূল বলতেছে, কে তোমারে কষ্ট দিছে? ইয়ামিনীর তো জিহ্বা নাই, কেমনে বলবে? তখন আল্লাহ রাসূল বলে, ইয়ামিনী, দে তোর জিহ্বাটা আমার কাছে দে। আল্লাহ রাসূলের হাতের তালুর মধ্যে ইয়ামিনীর জিহ্বাটা নিয়া মুখ থেকে একটু বরকতি লালা, এমন দামি লালা, যেই লালাটুকু জিহ্বার মধ্যে লাগায়া যখন ইয়ামিনীর মুখে দিয়া দিল, তখন ইয়ামিনীর জিহ্বাটা যখন লাগায়া দিল, ঠিক তার কিছুক্ষণ পরেই ইয়ামিনীর চক্ষু খুলে গেল। তখন ইয়ামিনী তাকায় দেখে তার সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে, তার জিহ্বাও আগের মতো হয়েছে, তার শরীরে কোথাও রক্তের কোনো চিহ্ন মাত্র নাই, তার কোনো সেই যে একটা অবস্থানে ছিল তার কোনো কিছুর চিহ্ন মাত্রও নাই। সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা। এই জন্য এরকম হাজার হাজার সাহাবীদের ঘটনা, তাবেঈনদের ঘটনা, আইম্মে মুজতাহিদদের এরকম ত্যাগের ঘটনা আমাদের সামনে আছে। এজন্য ওদের জিন্দেগির এই কঠিন কঠিন মুহূর্তগুলো যদি আমরা লক্ষ্য করতে পারি, তাইলে আমাদের জীবনটাও ওইভাবে সুন্দরভাবে সাজানো সহজ হবে। এই জন্যই তো কবি আবেগ নিয়া ডাক দিয়া বলে, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। जो तू मेरा सभी मेरा, खलक मेरा ज़मी मेरी, जो तू मेरा सभी मेरा, खलक मेरा ज़मी मेरी, जो तू नहीं मेरा, तू मुझे कोई शै नहीं, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाले काबा, रहे मेरे मदफन
দিয়ারে মদিনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আজ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি দ্বীনী বিদ্যাপীঠ মারকাজুত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এবং কোরআন ও সুন্নাহ থেকে আল্লাহ ও তার রাসূলের নীতি আদর্শ অনুযায়ী নীতি আদর্শের কিছু আলোচনা মুযাকারা আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মুখ ভরে হৃদয় ভরে প্রাণোজার করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শ্রীপুরের মানুষ আমি যতটুকু জানি তারা দিন দুনিয়া ইসলাম সর্বদিক থেকে তারা অনেক আগিয়ে। এজন্য আজকে শ্রীপুরের একটা প্রপার পয়েন্ট গুরুস্থান মোড় সংলগ্ন এত সুন্দর একটি দিনী মজলিস, মুসলিম ঘরের সন্তানেরা যারা আছেন, আমার বাবার বয়সী দাদার বয়সী এবং বন্ধু বয়সী যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যেহেতু একটি কওমি মহিলা মাদ্রাসার মাহফিল, অতএব যে সকল মুসলিম মা ও বোনেরা আছেন, ঈমানদার মা ও বোনেরা আছেন, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, বছরে একটি দিন আজকে আপনারা এই মাহফিলের সামিয়ানার নিচে মহিলা মা বোনদের জন্য মাদ্রাসায় ব্যবস্থাপনা আছে, সকলেই অতি দ্রুত আজকের এই মাহফিলে শরীক হয়ে এই জান্নাতের বাগানে শরীক হয়ে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শোনার মতো এবং আমি অদম নালায়েক নাচিসকে কোরআন ও হাদিসকে সামনে রেখে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে হাকিমের যেই একেবারে ছোট্ট একটি আয়াতে একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার থেকে একখানা আয়াত নিয়ে আমি মুখতাসার সময় পরবর্তী মেহমান আসার আগ পর্যন্ত কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঠিক ছোট্ট একটি আয়াত কারিমা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, অর্থাৎ হে নবী, আপনাকে আমি এই কথা জানাই দিলাম যে আপনি নবী আমার বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানব, আপনি যে শ্রেষ্ঠ একজন মানুষ। এমপি মন্ত্রী ব্যারিস্টার, যত বড় রাজা বাদশা নবী রাসূল, যত দাপটওয়ালা, যত পরিচিত মুখ পৃথিবীর জন্ম থেকে আজ অবধি পর্যন্ত এসেছে, সকলের মধ্যে আপনি হইলেন শ্রেষ্ঠ। আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ এবং আপনার এই শ্রেষ্ঠত্ব যেন কোনো কাফের মুশরিক বেঈমানরা, আপনার দুশমনেরা নষ্ট না করতে পারে, সেজন্য আমি প্রচেষ্টা করেই যাব। আমি আল্লাহ আপনার সেই শান এবং মান ধরেই রাখব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা রাসূলকে এটাই জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, যেই কথা সেই কাজ। উম্মতে এই দুনিয়ার মানব জাতির ঈমান ও আমলকে হেফাজতের জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে পরীক্ষার এই হলে এসে মানুষ পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফলাফল প্রকাশ যখন হবে ময়দানে মাহশারে, সেখানে যার যার পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ময়দানে মাহশারে মানুষ চলে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে যে মানুষকে রব্বুল আলামিন এত মহাব্বত করে, এত ভালোবাসে, নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা যে মানুষকে বানিয়েছেন, সে মানুষ যেন আল্লাহ তাআলা যে পরীক্ষার হলে পরীক্ষার্থী হিসাবে, আল্লাহ পরীক্ষক হিসাবে আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পরীক্ষায় যেন আমরা ফেল না করি, যেন উত্তীর্ণ হই, আল্লাহর মহাব্বতের বান্দা হিসাবে যেন তার মহাব্বত অর্জন করতে পারি। এজন্য প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা একজন করে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, যিনারা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। মুহতারাম হাজরিন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যখন আপনি ভুল করে এমন কোনো এক নেতার পিছনে আপনি ছুটলেন,
যেই নেতার পিছনে ছুটার কারণে আপনি একটা সময়ে গিয়ে হিসাব করে দেখলেন, হায় হায় আমি তো এই নেতার পিছনে কেন ঘুরলাম, যদি ওই নেতার পিছনে ঘুরতাম তাহলে তো আমার আরো লাভ হইতো, আমার সময় আমার শ্রম সব কাজে আসতো। তো দুনিয়ার এই বাস্তব জীবন থেকেই আমরা এটা উপলব্ধি করতে পারি যে যদি আমরা আমাদের পরকাল যদি আমরা সুন্দরভাবে সাজাইতে চাই, তাহলে যদি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে না পারি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, আর সেই মহব্বতের জায়গা থেকে প্রতি যুগে যুগে একজন করে নবী আর রসুল আল্লাহ প্রেরণ করেছেন। সেই নবীদের সেই রসুলদের আদর্শে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে, আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। মোহতারাম হাজরিন, এবার প্রশ্ন আসতে পারে যে নবীকে তো আমরা পাই নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল নবীদের নবুয়তের দরওয়াজা তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে। পরীক্ষার হলে যেরকম 3 ঘন্টা সময় দেওয়া হয়, যখন 3 ঘন্টা ওভার হয়ে যায় তো পরীক্ষার যারা নিয়ন্ত্রক আছে তারা খাতাগুলো টেনে টেনে নিয়ে যায়, আর পরীক্ষা দেওয়ার সময় না, এবার যাও সব বের হয়ে যাও। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যে জমিনে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এই দুনিয়ার জিন্দেগিরও নির্দিষ্ট একটা সময় আছে। সে সময় যখন পার হয়ে যাবে তখন কিয়ামত ঘটিত হবে, ময়দানে মাহশার কায়েম হবে। সেখানে যেন আমরা আল্লাহর রসুলের শাফায়াত পেতে পারি এবং আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি যেন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম বাতলানো যে নিয়ম সে অনুযায়ী যেন চালাইতে পারি। এজন্য আমাদের কি করতে হবে? নবী তো নাই। মুহতারাম হাজরিন, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, তারা যে এইভাবে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিজেদের ঈমানকে, নিজেদের পরীক্ষাকে, নিজেদের পরকালকে সাজায় নিছেন, ঠিক তদ্রূপ আমাদেরকেও আমাদের ঈমান সাজায় নিতে হবে ওই সাহাবায়ে কেরামের জীবনের মানদণ্ডকে আমাদের লক্ষ্য রেখে। এজন্য কোরআন ও সুন্নাহ আমরা পড়ব, তার পাশাপাশি সাহাবায়ে কেরামের জিন্দেগিগুলোও আমরা পড়ব, ওদের জীবনীগুলো আমরা পড়ব, ওরা কিভাবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ এবং তার রসুলের আদর্শ অনুসরণ করেছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব। মোহতারাম হাজরিন, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান এই সময়ে আমরা দেখতে পাই অনেক আমাদের দ্বীনি ভাইরা আল্লাহর রসুলকে ভালোবেসে আশিকে রসুল নাম দিয়ে তারা নবীজির মহাব্বত প্রকাশের জন্য ওই জিলাপির আয়োজন, না হয় খিচুড়ির আয়োজন, না হয় তাবারকের আয়োজন, বিভিন্নভাবে খানা দানা, বিভিন্ন এই আজে বাজে কাজ দিয়ে নবীজির ভক্ত হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, একজন আশিকে রসুল হিসাবে নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু মোহতারাম হাজরিন, মনে রাখতে হবে, শুধু বছরে 2টা 3টা 4টা 5টা দিবস পালন করে, মিলাদুন্নবী পালন করে বা হালুয়া বাতাসা খেয়ে নবীজির আদর্শ অনুকরণ করা সম্ভব না, এবং নিজেকে আশিক রসুল হিসাবে দাবি করা সম্ভব না। পৃথিবীর আগের ইতিহাস টান দিয়ে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক আশিকদের ইতিহাস তো ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লিপিবদ্ধ আছে। যদি ওই সকল আশিকদের জিন্দেগির ইতিহাস আমাদের সামনে আমরা তুলে ধরতে পারি, দেখতে পারি যে তারা শুধু হালুয়া বাতাসা আর খিচুড়ি খেয়ে নবীজির আশিক হয়েছে না, নবীজির প্রেম ভালোবাসা এটা প্রমাণ করার জন্য তারা কতটুকু ত্যাগ স্বীকার করেছে, এটা যদি আমরা আমাদের চোখের সামনে আনতে পারি, তাইলে পরে আমাদের জীবন সফল হবে। মুহতারাম হাজরিন, সুদূর ইয়ামান দেশের এক নবীজির আশিক ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় আশিক ছিলেন যে প্রতি রাত্রে তিনি 1000 বার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দুরূদ পাঠ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি আর আমি দৈনিক তো বাদ দিলাম ভাই, মাসে বছরে কয়দিন দুরূদ পাঠ করি ভাই? এজন্য তিনি প্রতি রজনীতে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করতেন। এজন্য আপনাদের প্রতিও আমার দরখাস্ত থাকবে, আপনারাও বেশি বেশি নবীজির শানে দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দৈনিক 1000 বার করে দুরূদ পাঠ করতেন। আর তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া
হযরতে ইয়ামিনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত তুলতেন আর বলতেন, মালিক, আমি ইয়ামিনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক। আমি যতদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকের কিনারায় গিয়ে সরাসরি নবীর রওজার সামনে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করতে না পারবো, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত যতক্ষণ পর্যন্ত আমার সফলতা না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ আমার মৃত্যু না আসে, আল্লাহর কাছে এই হায়াতটুকু চেয়েছেন। আল্লাহর রাসূলের আশিক যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দুরূদ পড়তে আল্লাহর কাছেও প্রিয় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার এই ইচ্ছাটাকেও পূরণ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে ইয়ামিনীর হজের অফার চলে আসলো। হযরতে ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সফরে চলে গেলেন। সেখানে গিয়ে কাবা শরীফের জিয়ারত শেষ করে হজের সমস্ত বিধান পালন শেষ করে শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পাকের কাছে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়াইয়া এবার নবীজির শানে হযরতে ইয়ামিনী দুরূদ পাঠ করতে লাগলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরতে ইয়ামিনী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় যখন এইভাবে করে নবীজির রওজায় যখন সালাম পৌঁছাইতে লাগলেন, ঠিক ওই সময় নবীজির রওজার কাছ থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়া সেই মাটির ঘ্রাণ শুকতেছে, সেই মাটিটারে নিয়া চুম্বন খাইতেছে আর বলতেছে, হায়রে মাটি, হায়রে মদিনার মাটি, তুই কত দামি মাটি, তোর মধ্যে আমার নবীজি শুয়ে আছে, যেই নবী এত দামি, সেই দামি পয়গম্বর এই মাটিতে শুয়ে আছে। এই বইলা ওই মাটি নিয়া আশিক তো প্রেমিক তো, হায় রে আমার বর্তমান সময়ের নওজোয়ানদের প্রেম আর ভালোবাসা দেখলে বড় অবাক হই। যদি ভালোবাসার মানুষে না পায় তাইলে পরে আত্মহত্যা করে ফেলে, জীবন দিয়া দেয়। ভালোবাসার মানুষকে অবৈধভাবে অশ্লীলভাবে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কত চেষ্টাই না করে। আর দুনিয়ার ইতিহাসে কত হাজার হাজার যুবক ছিল যারা নবীকে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। নওজোয়ান দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মোহে পড়ে, লোভে পড়ে যদি তুমি কোনো নারীর ভালোবাসায় যদি তুমি পড়ে যাও, তাইলে পড়ে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট পরে তোমার এই ভালোবাসার আর কোনো মূল্য থাকবে না। দোস্ত, তোমার মতো একজন নওজোয়ান আমিও, আমারও তো মন চায় এই ভালোবাসা, এই লোভ, এই আকর্ষণ গ্রহণ করতে, কিন্তু কেন করি না? কারণ এই ক্ষণস্থায়ী ভালোবাসার পিছনে যদি আমি ছুটি তাইলে পরে পরকালের অনন্তকাল সেই জাহান্নামের আগুন থেকে বাঁচা আমার জন্য সম্ভব হবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন রওজা পাকের কাছ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এরকম খেলাধুলা করতেছিলেন, নবীর ইশকে, নবীর ভালোবাসায় যখন সে এক মুষ্টি মাটি হাতে নিয়ে খেলাধুলা করতেছিলেন, নিজের আবেগ প্রকাশ করতেছিলেন, ঠিক ওই সময় আল্লাহর রাসূলের কয়েকজন দুশমন দূর থেকে দেখে ফেলছে। কয়েকজন দুশমন শিয়া, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না, ওই শিয়া আল্লাহর রাসূলের দুশমন, তারা দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনীর এই আচরণ দেখে ফেলছে। এবার কাছে এসে সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম ভাই, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আল্লাহর নবীর একজন আশিক। আসলে আমিও তো আল্লাহর নবীর একজন আশিক, তোমার আবেগ দেখা আমাদের কাছে ভালো লাগছে। দোস্ত, তুমি চলো আজকে দুপুরে আমার বাসায় তোমার মেহমানদারি, একসাথে আমরা কয়টা খানা খাই, যেহেতু তুমিও আল্লাহর রাসূলের আশিক, আমিও আল্লাহর রাসূলের আশিক। এই দাওয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনীকে দেওয়া হলো,
তখন হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি মনে করলো, আল্লাহর রসুলের একজন আশেক আমার বন্ধু মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, তাহলে দাওয়াত কিভাবে গ্রহণ না করি। তখন দাওয়াত গ্রহণ করে নিলেন। যখন খাবারের সময় হলো তখন হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানিকে ওই রসুলের দুশমনরা ডাইকা নিয়ে গেল, একটা মেহমানখানা, একটা রুম দিল। ওই রুমের ভিতরে বসায় বলল, দোস্ত বসো, আমরা খানার ইন্তজাম করে নিয়ে আসতেছি। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি ওই রুমে বৈশা খানার জন্য অপেক্ষা করতেছে। ঠিক ওই সময় আল্লাহর রসুলের ওই দুশমন তার মনের ভিতরে একরকম, মুখে বলেছে একরকম, মনের ভিতরে একরকম মুনাফিকি আচরণ। মূলত ওই মুনাফিকদের, আল্লাহর নবীর ওই দুশমনদের উদ্দেশ্য হইল, নবীর প্রতি তোরে এত ভালোবাসা, তোরে এমন শিক্ষা দিব রে, তোরে এমন শিক্ষা দিয়ে দেব যেন নবীর উপর থেকে তোর ভালোবাসা, নবীর উপর থেকে তোর ইশক যেন জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির কাছে 4-5 জন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির ডাক দিয়ে কয়, এরে ইয়ামানি, এখনো সময় আছে, মুহাম্মদের উপর থেকে এই ভালোবাসাটা সরায় নে, মুহাম্মদের খুদার উপর থেকে ঈমান সরায় নে। মুহাম্মদের উপরে যেই দুরূদ তুই পাঠ করিস, এখন যদি সেই দুরূদ পাঠ করা বন্ধ করিস তাহলে তোরে মাফ করতে পারি, অন্যথায় তোকে আমরা কঠিন শাস্তি দেব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি ডাক দিয়া কয়, আরে তোমরা কারা রে, তোমাদের কি হইল রে? এত সুন্দর আদর সোহাগ সরল আর সহজভাবে তোমাদের দাওয়াত আমি গ্রহণ করে নিলাম। এবার হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি আল্লাহর ডাক দিয়া বলে, মালিক, এই বুঝি আমি আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির বিশেষ পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার বিভিন্ন যেরকম পাঠ থাকে, এটা মনে হয় একটা কঠিন প্রশ্নের পরীক্ষা আমার শুরু হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়া কয়, মালিক, আমি আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি তোমার পরীক্ষায় পরিপূর্ণভাবে নিজের জীবন দিয়ে হলেও, শরীরের সমস্ত ফোঁটা রক্ত দিয়ে হলেও আমি আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানি তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। এই মুহূর্তে যখন সে আল্লাহর কাছে ডাইকা ডাইকা এই কথাগুলো বলতেছে, ওই আল্লাহর রসুলের দুশমনেরা আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির উপরে ঝাঁপায়া পড়ছে। তার সমস্ত শরীর, 2 হাতটাকে পিছনের দিকে টানা মারিয়া, রশি দিয়া পেঁচায়া পেঁচায়া যখন টান টান করে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানিকে পিছন থেকে পিছন মুড়ি দিয়া বান্ধা শুরু করলো, মোটা রশি দিয়া যখন টান শুরু করলো, পরপর মরমর করে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির পিঠের দাঁড়ার হাড়গুলো ভেঙে গেল। টাস টাস করে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির হাড়গুলো ভেঙে যায়। অতঃপর আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানিকে শোয়ায়া দিল। শোয়া যখন আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির গলাটা ধরে চিপ মারলো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির জিহ্বাটা বের হয়ে গেল মুখ দিয়া। ও মুসলমান ভাই, যদি আল্লাহর রাসূলের ভালোবাসা তোমার দিলের ভিতরে থাকে, জাহান্নামের ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, তাহলে এবার একটু চিন্তা করো, এরাও তো আল্লাহর রাসূলের আশেক ছিল, আমরাও তো আশেক। আমরা তো আল্লাহর রাসূলের কোরআনের মাদ্রাসায় 1000 টাকা দান করতে পারলে নিজের অনেক বড় আশেক মনে করি। মাদ্রাসায় এতিমখানায় যদি 1 সপ্তাহ খাবার দিতে পারি, একটা এতিম ছাত্রকে যদি লজিং খাওয়াইতে পারি, অনেক বড় আশেক মনে করি। ও দোস্ত, আমি এই কথা বলি না যে এই ছোট্ট ছোট্ট আমলগুলা কবুল হবে না, অবশ্যই অবশ্যই কবুল হবে। আপনার এই ছোট্ট আমলটুকু আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হইতে পারে, কিন্তু মনে রাখতে হবে একজন পরিপূর্ণ কামেল মুকাম্মাল আশিক হওয়ার জন্য আমরা যা করি শুধু এতটুকুই যথেষ্ট না। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির গলাটা যখন চিপ দিয়া ধরলো, জিহ্বাটা যখন বের হয়ে গেল, দাঁড়ালো একটা ছুরি দিয়া আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির জিহ্বাটা কেটে ফেললো। জিহ্বাটা যখন কেটে ফেললো, আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির জবান থেকে টপ টপ করে রক্তগুলা পড়তে থাকলো। টপ টপ করে রক্ত পড়িয়া তার দাড়িগুলো লাল হয়ে গেল রক্তে। এবার আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির হাতের বান্দা খুলিয়া দিয়া কাটা জিহ্বাটুকু আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামানির হাতের পারে দিয়া বলতেছে, যা যা
যেই মুহাম্মদকে এত ভালোবাসা এত প্রেম দেখাইলি, এবার যা তোর মুহাম্মদের কাছে যা, যদি পারস তুই সুস্থ হ তোর মুহাম্মদের কাছে গিয়া। কারণ পিঠের সমস্ত হাড়গুলা ভাঙে দিছে, জিব্বা কাইটে দিছে, যেই জিব্বা দিয়া প্রতি রজনীতে 1000 বার করে দুরূদ পড়তো, এখন তো আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ার ক্ষমতা নাই। আমার মুসলমান ভাইরা রে, ধাক্কা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামানিকে বের করে দিল। এবার ইয়ামানি কোন রকম ধাপড়ায়া দুপড়ায়া হাঁটার মতো ক্ষমতা নাই, কোন রকম কষ্ট করে করে রাসূল আকরামের রওজার দিকে রওনা দিলেন। আর রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক আমি যাকব ইয়ামিনীর মনে হয় হায়াতের আর বেশি সময় বাকি নাই, আপনার দরবারে আমার 2টা দরখাস্ত। 1 নাম্বার হইল, যেই রক্তগুলো আমার জিহ্বা থেকে টপ টপ করে গড়ায় পড়তেছে, আল্লাহ কাল ময়দানে মাহশারে যদি আমি ঠেকে যাই, আমি যদি জান্নাতে যাওয়ার পূর্বে ধরা খেয়ে যাই, আমার শাফায়াতের জন্য যেন এই রক্তগুলা সুপারিশ করে, আর আমার মৃত্যুর আগে যেন আমি শেষবারের মতো আমার নবীজির রওজার সামনে গিয়ে একটু দাঁড়াইতে পারি। ইয়ামিনের এই দরখাস্ত আল্লাহ কবুল করে নিলেন। ইয়ামিনী রওজার কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় থাকার মতো আর ক্ষমতা নাই, ওখানে বসে পড়লেন। বসেও থাকতে পারতেছেন না, কারণ এতটাই উনি অসুস্থ হয়ে গেছেন। আস্তে করে রওজা পাকের পাশে একটা দেয়ালের মধ্যে উনি হেলান দিয়ে বসে পড়লেন। আস্তে করে তার চোখে ঘুম চলে আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনী যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, এবার ঘুমন্ত অবস্থায় তিনি তাকায় দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায় আতহার থেকে ডাক দিয়ে কয়, এ ইয়ামিনী আমার পাগল, আয় আয় তুই আমার বুকে আয়, তুই আমার আশিক, তোরে এত বড় কষ্ট কে দিল রে ইয়ামিনী। এই জন্য মুসলমান ভাইরা, হযরতে ইয়ামিনী সময় একেবারেই সংক্ষিপ্ত। হযরতে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বুকে জড়ায় নিলেন। কি মনে করেন ভাই, আজকে যদি নবীর ওয়ারিস একজন বড় দেশ খ্যাত বিশ্বখ্যাত কোনো আলেমের সাথে মুসাফা করা যায়, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে যদি মুসাফা করা যায়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সাথে যারা মুসাফা করতে পারছে, বড় বড় আলেমদের সাথে মুসাফা করলে কতটা খুশি হই আমরা। আর হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামিনীকে আল্লাহর রাসূল সরাসরি বুকে জড়ায় নিছে। ডাক দিয়া কয়, ইয়ামিনী কে তোমারে এত বড় কষ্ট দিল? আসো আমার বুকে আসো। এই দেখো, তুমি ইয়ামিনীর মুখের তাজা রক্ত শুধু ময়দানে মাহশারেই সুপারিশ করবে না, আমি নবীজি আমার বুকে তোমার মুখের জিহ্বার তাজা রক্তগুলো জড়ায় নিলাম। এবার হযরত ইয়ামিনীর যখন আল্লাহ রাসূল বলতেছে, কে তোমারে কষ্ট দিছে? ইয়ামিনীর তো জিহ্বা নাই, কেমনে বলবে? তখন আল্লাহ রাসূল বলে, ইয়ামিনী দে তোর জিহ্বাটা আমার কাছে দে। আল্লাহ রাসূলের হাতের তালুর মধ্যে ইয়ামিনীর জিহ্বাটা নিয়া মুখ থেকে একটু বরকতি লালা, এমন দামি লালা, যেই লালাটুকু জিহ্বার মধ্যে লাগায়া যখন ইয়ামিনীর মুখে দিয়া দিল, তখন ইয়ামিনীর জিহ্বাটা যখন লাগায়া দিল, ঠিক তার কিছুক্ষণ পরেই ইয়ামিনীর চক্ষু খুলে গেল। তখন ইয়ামিনী তাকায় দেখে তার সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে, তার জিহ্বাও আগের মতো হয়েছে, তার শরীরে কোথাও রক্তের কোনো চিহ্ন মাত্র নাই, তার কোনো সেই যে একটা অবস্থানে ছিল তার কোনো কিছুর চিহ্ন মাত্রও নাই। সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা। এই জন্য এরকম হাজার হাজার সাহাবীদের ঘটনা, তাবেঈনদের ঘটনা, আইম্মে মুজতাহিদদের এরকম ত্যাগের ঘটনা আমাদের সামনে আছে। এই জন্য ওদের জিন্দেগির এই কঠিন কঠিন মুহূর্তগুলো যদি আমরা লক্ষ্য করতে পারি, তাইলে আমাদের জীবনটাও ওইভাবে সুন্দরভাবে সাজানো সহজ হবে। এই জন্যই তো কবি আবেগ নিয়া ডাক দিয়া বলে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারা। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় যাওয়ার স্বপ্ন আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গিয়া ওই ইয়ামিনী আশিকের মতো নবীজির রওজার সামনে দাঁড়ায়া সরাসরি নবীজির শানে দুরূদ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্যই সঙ্গীত আরেকটা যদি আপনারা বলেন আরেকটা সঙ্গীত গাবো, আমি একটা সঙ্গীত আমি নবীজির শানে গাইতে চাই। যদি আপনারা ইচ্ছা পোষণ করেন, আমার পরের হুজুর হয়তো চলে আসছেন, এখনই কথা বলবেন। হুজুরের আলোচনার আগে আমি একটা নবীজির শানে একটা সঙ্গীত গাইতে চাই। মোহতারাম হাজিরিন, এই সঙ্গীতটা গাওয়ার ফাঁক দিয়ে আমি আরেকটা কথা বলি নেই, সেটা হচ্ছে আমাদের এই যে শ্রীপুরে এত সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আজকে দেখেন আপনার সন্তান এবং আপনার বংশের আপনার যে নাতি, যাকে এত আদর করেন, এত ভালোবাসেন, আপনার এই উত্তরসূরি আপনার সন্তানরা যদি আল্লাহর তাআলার এই কঠিন ভয়াবহ আযাবের এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় আর জান্নাতি হয়ে নবীজির আশেক হয়ে যদি এরা দুনিয়া থেকে বিদায় করতে হয়, তাহলে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো আপনার বংশের থেকে, আপনার পরিবারের থেকে যেই মেয়ে সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে, এদেরকে যদি কোরআনের শিক্ষায়, দ্বীনের শিক্ষা শিক্ষিত করতে পারেন, তাইলে ওই সন্তানটা যখন আমার বোন হবে, আমার মা হবে, আমার মেয়ে হবে, তখন তার গর্ভের থেকে সুন্দর সুন্দর কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, নবীওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে। আর আপনার সন্তানকে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করেন, তাহলে গ্রুপ স্টাডি করে এই সকল নিউজ তো আপনাদের চোখের সামনে এখন কম নাই। আপনার সন্তানদের মেয়ে সন্তানগুলোকে যদি মহিলা মাদ্রাসায় দিতে পারেন, কোরআন শিখাইতে পারেন, ওই গর্ভের থেকে এই ধরনের নবীর আশেক পয়দা হবে। সন্তান কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক, যা করুক, সরকারি চাকরি করুক, প্রশাসনের চাকরি করুক, রাজনীতি করুক, কোনো বাধা আমাদের নাই। কিন্তু কথা হইল যে এই গর্ভের থেকে সন্তানরা জন্মগ্রহণ করবে, ওই গর্ভটা যদি পবিত্র হয়, ওই গর্ভধারিণী মাটা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারে, তাইলে পরে এই সমাজ পরিবর্তন হবে, আপনার বংশের বাতিগুলো উজ্জ্বল হবে, আপনার বংশের সন্তানগুলো নবীজির আশেক ইয়ামিনীর সাথে এক কাতারে দাঁড়াইয়া তারা আল্লাহর সামনে সাক্ষী দিতে পারবে, দাঁড়াইতে পারবে, বলতে পারবে যে আল্লাহর রসুলের প্রেম এবং ভালোবাসা প্রমাণের জন্য আমাদের জিহ্বা কাটতে হয় নাই, জীবন দিতে হয় নাই, রক্ত বিলাইতে হয় নাই, কিন্তু আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার দাদি, আমার চাচি, এরা দ্বীন শিক্ষা করেছে, এদের পুতু পবিত্র কোরআন তেলাওয়াত করনেওয়ালা গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি। ইউটিউব দেখা, ফেসবুক দেখা, টিকটক দেখা, এ সকল এবং বিভিন্ন টিভি চ্যানেলের নাটক, সিনেমা দেখা কোনো নারীর গর্ভ থেকে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তোলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি এদেশে কিছু বাতিল মুরতাদ আছে, যারা আমার নবীর ইজ্জত নিয়ে, আল্লাহর ইজ্জত নিয়ে, কোরআনের ইজ্জত নিয়ে কটূক্তি করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে। পরিষ্কার কথা, শ্রীপুরের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, শ্রীপুরের কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই বক্তব্য পরিষ্কার, যদি শ্রীপুর সহ গোটা বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নিয়ে, কোরআনের অবমাননা নিয়ে যদি কোনো বেঈমান দাঁড়িয়ে যায়,
আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের শরীরে, আমাদের জিন্দগির 1টা ইঞ্চি 1 মিনিট সময় থাকতেও ওই সকল বাতিল মুরতাদদেরকে আমরা জীবিত থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানরা যতদিন বেঁচে আছে, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আছে, আর সেই দিন নাই যে বন্ডামি করে বেদাতি করে বিভিন্নভাবে আল্লাহ এবং তার রাসূলের অবমাননা করবেন। এই কাদিয়ানীদেরকে হুঁশিয়ার করতে চাই। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবরুনগরী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সকল আকাবির আসলাফদের একটা মিশন ছিল, কাদিয়ানীরা এদেশে বসবাস করবে, তবে তারা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। সর্বোপরি কথা হলো, সকল মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। এই সকল মাদারিসে কওমিয়াগুলো যেন এদেশের এই জাতির একটা সেই নূর হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানগুলো যেন অবহেলিত হয়ে না থাকে। এই প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের যাতায়াত ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের আবাসন ব্যবস্থা সব কিছু যেন শানদার হয়, মানদার হয়। যদি আজদের পাশে থাকতে পারেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সুপারিশ আপনারা পাবেন। এলোমেলো যে কয়েকটা কথা আপনাদের সামনে বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার এই কথাগুলোর সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক।